আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। প্রিয় বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে জিন কীভাবে হাজির করবে এবং জিনকে কীভাবে শাস্তি দেব। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব যে জিন শরীর থেকে বিদায় হওয়ার পরে আমরা কী কাজ করব। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের পেজটি ফলো করেন নাই, সকলের প্রতি উদারত আহ্বান থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন। তো আলোচনা শুরু করা যাক। আমরা একটা বিষয় জানি যে জিন যখন রোগীর শরীর থেকে চলে যায় তখন রোগী সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায়। এটা স্বাভাবিক একটা বিষয়। তো রোগী যখন বেহুশ হয়ে পড়ে যাবে তখন একজন মোদাব্বির, যিনি চিকিৎসক, ওনার কী করণীয়? তো প্রথম কাজ হলো যে রোগীর শরীরে দীর্ঘ সময় জিন হাজির হওয়ার কারণে অনেক সময় শরীরটা ক্লান্ত হয়ে যায়। তো এই জন্য জিন যখন শরীর থেকে চলে যায় তো সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে যায় বা শুয়ে পড়ে। তো সেগুলি কিছু সময় তাকে ওই অবস্থায় ছেড়ে দেওয়া, ওই অবস্থায় রেখে দেওয়া। হ্যাঁ, 2-1 মিনিট পরে সাথে সাথে সে উঠে যাবে। অথবা কারো ক্ষেত্রে 5 মিনিট, কারো ক্ষেত্রে 10 মিনিট, 15 মিনিটও হতে পারে। এটা ভয়ের কোনো কারণ নাই। তো আমি আপনি যদি চাই যে না এখনই অল্প সময়ের মধ্যে, হ্যাঁ, 1-2 মিনিটের ভিতরেই তাকে হুঁশ ফিরিয়ে আনবো, তাহলে সেক্ষেত্রে 2-3টা পন্থা আমরা অবলম্বন করতে পারি। সেটা হলো 1 নম্বর পন্থা হলো আয়াতুল কুরসি 3 বার পাঠ করে যদি রোগীর মুখে পানি ছিটিয়ে দেওয়া হয়, পানিতে ফুঁক দিয়ে যদি পানি ছিটিয়ে দেওয়া হয় তো সাথে সাথে রোগী উঠে যাবে। একটা পন্থা। 2 নম্বর পন্থা হলো যে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত তার নাককে হাত দ্বারা বন্ধ করে রাখতে হবে। হাতের আঙ্গুল দ্বারা নাক যদি 30 থেকে 40 সেকেন্ড বন্ধ করে রাখা হয় তাহলে সাথে সাথে রোগী হুঁশ ফিরে আসবে ইনশাল্লাহ। 3 নম্বর যে পদ্ধতি সেটা হলো মোদাব্বির, যিনি চিকিৎসক, উনি রোগীর নাম ধরে ডাক দেবে। তো নাম ধরে ডাক দিলে যে আবদুল্লাহ, রোগী যদি আবদুল্লাহ, হ্যাঁ আবদুল্লাহ উঠো, তো আবদুল্লাহ বা আব্দুর রহমান যেই হোক বা ফাতেমা নাম ধরে ডাক দিলে সে সাথে সাথে উঠে যাবে ইনশাল্লাহ। তো এই জন্য প্রথমেই এই 3টা পন্থা অবলম্বন করা ঠিক না, কারণ রোগী দীর্ঘ সময় ক্লান্ত হয়ে যাওয়ার কারণে কিছু সময় তাকে বিশ্রাম নেওয়া বা কিছু সময় তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া এটা ভালো। এখন আসেন যে জিন বিদায় করার পর আমরা কি করব? তো আমরা সাধারণত তার সাথে কথা হলে আমরা তাকে কাউকে বন্দি করি। বন্দি করার পদ্ধতি গত ভিডিওতে দেখিয়েছি। আর যদি আমরা বন্দি করতে না চাই তাহলে ঠিক আছে, তাহলে আমরা কি বলে জিনকে বিদায় করব? যে উখরুজ ইয়া আদুওয়াল্লাহ লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। ঠিক আছে, তুমি বের হয়ে যাও। তো এই কথা বলে তাকে আমরা বিদায় জানাবো এবং বলবো যে ঠিক আছে, তুমি সালাম দিয়ে তুমি চলে যাও। তো জিন যদি সাধারণত মুসলমান হয় তাহলে সালাম দিতে চায়, অনেক সময় সালাম দিতে চায় না হিন্দু হইলে। আর দুষ্ট হিন্দু জিনগুলাই সাধারণত মানুষের উপর আক্রমণ করে বেশি। যত জিন এই পর্যন্ত ছাড়িয়েছি বা রোগীদের সাথে দেখেছি, অধিকাংশ জিনে হলো হিন্দু। অর্থাৎ হিন্দুরাই মূলত, হিন্দু জিনগুলো বেশি খারাপ হয়ে থাকে। তো আমাদের মধ্যে দেখা যায় জিন মুসলমানও আছে, হিন্দু আছে। তো মানুষের ভিতরে যেরকম হিন্দু আছে, মুসলমান আছে, তো জিনদের ভিতরে এরকম হিন্দু আছে, মুসলমান আছে, ভালো আছে, খারাপ আছে। তো এই জন্য খারাপ যেই জিনগুলো এইগুলোই মানুষের উপরে আক্রমণ করে বেশি। তো আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, তৃতীয় বিষয়, সেটা হলো জিনকে বিদায় করার পর আমরা কি করব। যে জিন যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে অনেক সময় জিন চলে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় রোগীকে জাদু করে রেখে যায়। যদি জাদু করে রেখে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? যখন জাদু করে রেখে যায় তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রোগী কথা বলতে পারে না। তার কথা বলার বন্দর জাদু করে রেখে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটি পন্থা, আরও কয়েকটি পন্থা অবলম্বন করতে পারি। এর ভিতরে 1 নম্বর হইল যে এই আয়াতটি এই পর্যন্ত পড়া, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা
ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এ পর্যন্ত আমরা কি করতে পারি? এই আয়াতটা তিলাওয়াত করব। এরপরে এই এই আয়াতটা তিলাওয়াত করা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হ্যাঁ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এটা 20 বার তিলাওয়াত করা, এই শব্দটা 20 বার। এরপরে এরপরে হামিম আইন সিন কফ, এটা 23 বার তিলাওয়াত করা। হামিম আইন সিন কফ, এটা 23 বার তিলাওয়াত করবে। এরপরে কাফ হা ইয়া আইন সাদ, এটা 2 বার তিলাওয়াত করবে। এরপরে যেটা তিলাওয়াত করবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 2 বার তিলাওয়াত করবে। তিলাওয়াত করে এরপরে যখন রোগীকে ফু দেওয়া হবে তাহলে তার সমস্ত জাদু কেটে যাবে এবং সাথে সাথে তার জবান থেকে কথা বের হয়ে যাবে এবং সমস্ত জাদুগুলো কেটে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজটি ফলো করে দেবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।